নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। দেখে নিচ্ছি এবার সংবাদ শিরোনাম। ভারী বর্ষণ, সতর্ক করিমগঞ্জ জেলা প্রশাসন। ইভিএম সুরক্ষিত রাখতে তৎপর নির্বাচন কমিশন। সোনাপুর ও হারাঙ্গাজবে ভূমিধস, ফের রাজধানী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকা। এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন শহর করিমগঞ্জ। নেতাদের ব্যর্থতায় নরক যন্ত্রণায় করিমগঞ্জবাসী। ফুসছে লঙ্গাই, বন্যার আশঙ্কা পাতারকান্দিতে, জলের নিচে বহু এলাকা। ভয়ঙ্কর রিমালের তাণ্ডব, দুদিনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা জেলা প্রশাসনের। জেলা শাসকের কার্যালয়ে দুর্নীতি, সামান্য বৃষ্টিতে ধসে পড়ল অত্যাধুনিক কনফারেন্স হলের সিলিং। একদিনের টানা বর্ষণে জলমগ্ন রামকৃষ্ণনগরের বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব, কৃত্রিম বন্যা করিমগঞ্জ শহর জুড়ে। 24 প্রার্থীর ভাগ্যবন্দী থাকা করিমগঞ্জ কলেজ চত্বরে প্রবেশ করল কৃত্রিম বন্যার জল। সুরক্ষিত আছে ইভিএম বন্দি স্ট্রং রুম। ধারাবাহিক বৃষ্টির ফলে করিমগঞ্জ কলেজ ও কলেজের মাঠে জলে পরিপূর্ণ হয়ে পড়ে। এই করিমগঞ্জ কলেজেই করিমগঞ্জ লোকসভা আসনের ভোট গণনা কেন্দ্র বানানো হয়েছে। সেজন্য ইভিএম রাখা স্ট্রং রুমকে সুরক্ষিত রাখতে সতর্কতা বজায় রেখে পাম্প লাগিয়ে কলেজ চত্বর থেকে পাইপ দিয়ে জল নিষ্কাশন করা চলছে। এনডিআরএফ ও দমকল বাহিনীর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় জল নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন। করিমগঞ্জ কলেজ সম্মুখস্থ জাতীয় সড়কে ব্যারিকেড বসিয়ে জল নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। জেলাশাসক মৃদুল কুমার যাদব জানান যে স্ট্রং রুম সুরক্ষিত রয়েছে। আগাম সতর্কতা বজায় রেখে কলেজ চত্বর থেকে পাইপ লাগিয়ে জল নিষ্কাশন করা হচ্ছে। ফের রাজধানী গুয়াহাটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমালের ফলে উৎপন্ন হওয়া বৃষ্টির ফলে পার্বত্য জেলা ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাওয়ের ডিমরু নুল্লালা এলাকায় রাস্তা ধসে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে হাফলং শিলচর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 27 নং জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও এলাকায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও গুয়াহাটি শিলচর সংযোগী জাতীয় সড়কের সোনাপুর টানেলের সম্মুখে রিমাল ঝড়ের প্রভাবে ভূমিস্খলন সংঘটিত হয়েছে, যার ফলে গুয়াহাটি শিলচর জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। বরাক উপত্যকার সাথে সাথে মিজোরাম, মণিপুর ও ত্রিপুরাগামী দ্বিশতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি ঘটনাস্থলে আবদ্ধ হয়ে আছে। মেঘালয় প্রশাসন রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন পুরো করিমগঞ্জ শহর। চতুর্মুখী উন্নয়নের ধাক্কায় মানুষের রান্নাঘর অবধি পৌঁছে গেছে ড্রেনের জল। এক রাতের বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে করিমগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সকল এলাকাসহ বিভিন্ন গলিপথ। কেন্দ্রে, রাজ্যে ও পৌরসভায় বিজেপি সরকার থাকার পরও মুখভরা প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি করিমগঞ্জ শহরের জনগণ। দীর্ঘ বছর থেকে বর্ষার সময় জলমগ্ন থাকা করিমগঞ্জবাসীকে তা থেকে রেহাই দেবার প্রতিশ্রুতি দিয়ে করিমগঞ্জ পৌরসভার গদি দখল করা বিজেপির আমলেও শহরবাসীকে জমা জলের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বর্তমানে মুখ্যমন্ত্রী উন্নয়ন যাত্রায় সামিল হওয়া বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত প্রায় 14 বছর থেকে বিধায়ক হবার পরও বিজেপিকে কাদা চুরাচুরি ছাড়া করিমগঞ্জের জলাজল সমস্যা নিরসনে কিছুই করেননি। প্রত্যেক বছর জমা জলের সমস্যা দেখা দিলে পরিস্থিতির চাপে পড়ে নেতারা হাঁটুভাঙ্গা জলে নেমে নাটক দেখালেও শুকনো মরশুমে সবকিছুই বেমালুল ভুলে যান, যার দরুন প্রত্যেক বছর বর্ষার সময় নরক যন্ত্রণা ভোগ করতে হয় শহরবাসীকে। জমা জল পেরিয়ে স্কুল, কলেজ সহ কর্মক্ষেত্রে যেতে হয় সাধারণ জনগণকে। নানান এলাকায় এই জমা জলের জন্য মানুষের আসবাবপত্র সহ গড়দূরেরও নানান ক্ষতিগ্রস্ত হয়। ভোটের সময় নীলজ্জের মতো ভোট ভিক্ষা চাওয়া নেতারা শহরের উন্নয়নে জমা জল নিষ্কাশনে বারবার ব্যর্থ হচ্ছেন। ব্যর্থ নেতা সহ জনপ্রতিনিধিদের জন্য জমা জলের নরক যন্ত্রণাকে সাথে নিয়ে দিন যাপন করছেন 2টি নদী দিয়ে ঘেরা শহর করিমগঞ্জের জনগণ। 25 নম্বর ওয়ার্ডে দিয়ে যায়, কিন্তু পুরো রাত বৃষ্টি হওয়ার পর আমরা সবাই জানি প্রশাসন থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আমাদের বিভিন্ন জেলাগুলির মধ্যে করিমগঞ্জ জেলাতেও। তারপরও আমরা সতর্ক ছিলাম, কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি চলছে, তার জন্য আমাদের নালা পরিষ্কার থাকার পরও জল যাওয়া যাচ্ছে না। আমার মনে হয় যদি বৃষ্টি কিছু সময় যদি না থামে তাহলে আরও জল বাড়তে পারে। তো সবাইকে আমি অবগত করছি যে আপনারা ঘরে থাকবেন এবং আপনারা ফোন করবেন যদি কিছু অসুবিধা হয়। আমরা চেষ্টা করব যারা বিশেষ করে অসুস্থ মানুষ আছেন বা যদি খাওয়ার পানীয় জলের ব্যবস্থা যদি দরকার হয় আপনারা অবশ্যই ফোন করবেন। আর কারেন্ট দেওয়া যাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গাতে স্পার্ক করছে এবং যেখানে যেখানে আমাদের জল বিভিন্ন খুঁটির নিচে আছে সেখানে ডেঞ্জারাস অবস্থা আছে। তার জন্য এপিডিসিএল থেকে সব কিছু চেক করার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এই অঞ্চলে। पास में मेरा एक निवेदन है
कि वो रास्ते का संशोधन करे और ड्रेनेज सिस्टम को और ज़्यादा बेहतर करे ताकि आम लोगों को आने जाने में तकलीफ ना हो। सेंटर में बीजेपी का सरकार है, स्टेट में भी है, म्यूनसिपलिटी बोर्ड भी बीजेपी का है, तो ये मुमकिन है, हो सकता है। तो प्लीज़ मेरा यूनिक निवेदन है कि कुछ करे ताकि आम लोगों की परेशानी दूर हो। क्या हुआ, पूरा पूरा कमर पानी चला, इतना पानी हो गया इधर, आ नहीं सकता इधर तो लेके किसी में ज़्यादा देखो ना, पूरा बीच से क्या हालत क्या खराब है। ऐसा बिस्ती देने से ही यहाँ मेरा देखो हर होता है हर बार ये कारण तो मालूम नहीं, ये ड्रेन देखिए ना, ड्रेन भी नहीं है, कुछ नहीं है, रास्ता भी भांगा हुआ है, बहुत हालत बहुत खराब है यहाँ पे। पूरा से भाई को हर साल होता है क्या? हर साल पानी में दिक्कत क्या देखो ना, ट्रेन साथ टूटे आ रहा है, क्या कुछ नहीं है, क्या करेगा। घर में पानी घुसा? घर में नहीं घुसा है, और पूरा दिनों से घर में घुस जाएगा। ফুসছে লঙ্গাই নদী, বিভিন্ন গ্রামীণ সড়ক জলের তলায়, অন্ধকার গোটা এলাকা, বন্যার আশঙ্কা বিস্তীর্ণ পাতারকান্দি অঞ্চলে। অবিরাম বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল থেকেই পাতারকান্দি অঞ্চলের লঙ্গাই নদীর জল ফুসতে শুরু করেছে। চাঁদকিরা, সোনাকিরা, তিনখাল প্রভৃতি গ্রামের ইএনডির বাঁধের উপর দিয়ে নদীর জল গড়িয়ে বেরিয়ে আসছে। পড়োশী রাজ্য মিজোরাম ও ত্রিপুরায় গত রবিবার রাত থেকে ভারী বর্ষণের ফলে সেসব রাজ্যের জলও লঙ্গাই নদীর পথ নেমে আসায় পাতারকান্দিতে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। লঙ্গাই নদীর জল ব্যাপক হারে বেড়ে বর্তমান বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। পাশাপাশি গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে আছে পাতারকান্দির বিস্তীর্ণ এলাকা। উজান এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে বুধবার পর্যন্ত বড়সড় বন্যার কবলে পড়তে পারে বৃহত্তর পাতারকান্দি এলাকা, এমন আশঙ্কা তারা করছে স্থানীয়দের মধ্যে। জল বাড়তে থাকলে অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা করছেন স্থানীয়রা। লঙ্গাই নদীর উপরে থাকা বিভিন্ন এলাকার প্রায় ডজনখানেক বাঁশের সাঁকো বন্যার জলে তলিয়ে গেছে বলে জানা গেছে। মিনি বন্যার গ্রাসে পরে বহু কৃষকের সবজি বাগান জলের তলায় পড়ার খবর পাওয়া গেছে। পাতারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। জল বিষয়ে কয়েকদিন আগে খুব রৌদ্র ছিল, খরা হয়েছিল, তা মানে রৌদ্রে বার হলে শরীরে জ্বলন হইতো এভাবে। আর খরা 10-15 দিন ছিল, থাকার পরে গিয়ে এখন বৃষ্টি নেমেছে, বৃষ্টির চাপ, তাই মানে ফ্লাড হয়েছে। 7 বছর পর হলো, 7 বছরের মধ্যে এভাবে হয়নি। তাহলে কি ফ্লাড হওয়ার আশঙ্কা আছে? হ্যাঁ, আরও জল বাড়বে প্রচুর, আরও এখনও 2 হাত জল আরও বাড়ার সম্ভাবনা আছে। উপরে বৃষ্টি হচ্ছে, এখনও তো এটা নামেনি পুরো। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব, দুদিনের জন্য করিমগঞ্জ জেলার সমস্ত স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করল করিমগঞ্জ জেলা প্রশাসন। রবিবার রাত থেকেই বঙ্গোপসাগরে ওঠা রিমালের তাণ্ডবে পুরো উত্তর পূর্ব ভারত সহ সীমান্ত জেলা করিমগঞ্জেও ঝড় বৃষ্টি অব্যাহত আছে। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। অতিবৃষ্টির ফলে পুরো শহর জলমগ্ন হয়ে পড়েছে। এমত অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পড়ুয়াদের কথা চিন্তা করে করিমগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান 28 ও 29 মে বন্ধ ঘোষণা করল করিমগঞ্জ জেলা প্রশাসন। এদিকে আসামে রেড অ্যালার্ট জারি থাকা সকল জেলাতেই দুদিনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেয় প্রশাসন। पता है कि कल लैंडफॉल हुआ है हमारे वेस्ट बंगाल में, तो उसके कारण रेनफॉल्स एंड विंड्स करीमगंज में देखा गया है। एंड करीमगंज में रेड अलर्ट डिस्ट्रिक्ट घोषित किया है IMD ने, जिसके कारण आज और कल स्कूल कॉलेजेस को बंद किया है ऑन 28th एंड 29th। एंड ऑल आवर essential services staff, water resources, circle officers, DDMA staff are on the field and they are monitoring the situation of various banks and landslide and flood prone areas. এবারে দেখে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। জেলাশাসক কার্যালয়ে দুর্নীতি, সামান্য বৃষ্টিতেই ধসে পড়ল কাছাড় জেলাশাসকের কার্যালয়ের নতুন নির্মাণ হওয়া কনফারেন্স হলের সিলিং। বৃষ্টির জলে নষ্ট কোটি টাকার অত্যাধুনিক কনফারেন্স হল। সামান্য বৃষ্টিতেই চোখের সামনে ভেসে উঠল সরকারি কাজের নমুনা। খুদ জেলাশাসকের কার্যালয়ে সরকারি কাজে সংগঠিত হলো দুর্নীতি। এই দুর্নীতির ছবি জনসম্মুখে তুলে এনেছে কিছু সময়ের ধারাবাহিক বর্ষণ। 2022 সনে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় নতুন করে অত্যাধুনিক কনফারেন্স হল তৈরি করা হয়। 2022 সনের নভেম্বর মাসে শিলচরে অনুষ্ঠিত হওয়া ক্যাবিনেট মিটিংয়ের জন্য কোটি টাকা খরচ করে এই অত্যাধুনিক কনফারেন্স হলটি তৈরি করা হয়। এক বছর যেতে না যেতেই সামান্য বৃষ্টিতে হলটির সিলিং খসে পড়ে বৃষ্টির জল ভিতরে প্রবেশ করায় পুরো কনফারেন্স হল জলমগ্ন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ডুবে যায় অত্যাধুনিক ডিজাইনের নির্মিত এই কনফারেন্স হলটি। এই ঘটনার পর নানান মহলে প্রশ্ন উঠছে যে জেলাশাসকের কার্যালয়ের কাজে যদি এমন দুর্নীতি সংগঠিত হতে পারে, তাহলে জেলার অন্যান্য স্থানে হওয়া সরকারি কাজে কতটুকু দুর্নীতি সংগঠিত হতে পারে তা সকলেই অনুমান করতে পারছেন। একদিনের টানা বর্ষণে জলমগ্ন রামকৃষ্ণনগরের বেশ কয়েকটি এলাকা। মঙ্গলবার সকাল থেকে আসামের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত থেকে রেহাই পায়নি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এলাকার বেশ কয়েকটি এলাকাও। এদিন দরনহালা নালার পার, বৌদ্ধার পার, বালিরবন্ধ সহ অন্যান্য বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিপাত হওয়াতে জলমগ্ন হয়ে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দরনহালা প্রধান সড়ক জলের তলায় ছিল। রাস্তার মধ্যে যাত্রীদের আসা যাওয়া করতে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। সেই সময় কদমতলা এলাকার প্রধান সড়কের উপর প্রকাণ্ড গাছ পড়লেও প্রশাসনের পক্ষ থেকে এই গাছ সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী 24 ঘন্টা আরও সতর্কতা জারি করা হয়েছে। জেলার শাসক মৃদুল কুমার যাদব বিভিন্ন বিভাগের আধিকারিকদের প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। সুরমা বার্তা আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ।